প্রত্যেকে জয় যিশু ও যিশু খ্রিস্টের প্রত্যেকে আমি স্বাগত জানাই আমাদের মুক্তিদাতা বাণীর চ্যানেল থেকে প্রত্যেকে আমি স্বাগত জানাই ও যিশু খ্রিস্টের নামে। আসুন এই সুন্দর সকাল প্রভু আমাদেরকে দেখতে সাহায্য করেছে, তাই প্রভুকে আমরা ধন্যবাদ দিই, প্রার্থনা শুরু করি। আসুন আমরা প্রত্যেকে মাথা নত করি। প্রভু তোমার আজকে প্রভু অনেকের দিন পিতা দেখতে পায় না, তুমি আমাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছ পিতা, তোমাকে ধন্যবাদ করি, তোমার জয়জয়কার করি প্রভু। আজকে সেই বিশেষ করে ভিডিওর মাধ্যমে যতজন প্রভু সেই দেখবে এবং শুনবে প্রত্যেকের হৃদয়ে কথা বলা হলে স্পিড, তারা যেন শুনে তাদের মনকে যেন পরিবর্তন করতে পারে প্রভু। হালেলুয়া। বিশ্বাস করে পিতা প্রার্থনা শুনেছ, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ, গৌরব, মহিমা সব তোমাদের প্রার্থনা যিশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন আমেন। হালেলুয়া। আসুন আমরা আজকে শিখব সাক্ষর বিষয়। অনেকেই জীবনে ঈশ্বর কাজ করেন, তারা সাক্ষ্য দিতে ভয় করেন। আসুন সেই ভয়কে কিভাবে আপনারা দূর করবেন। যিশু যে জীবিত, আপনারা জানেন যিশু জীবিত। হালেলুয়া। ঈশ্বর মহিমা গৌরব হোক, জয় জয়কার হোক, স্তুতি হোক। আসুন আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানব ঈশ্বর যে জীবিত। অনেক মানুষের জীবনে তিনি কাজ করেছেন, আর অনেকে সাক্ষ্য দিতে ভয় হয়েছেন। ঈশ্বর কাজ করেছেন, যেটা অসম্ভব ছিল সেটা ঈশ্বরের দ্বারা, যীশু খ্রিস্টের দ্বারা মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, আপনার বিশ্বাসের মাধ্যমে আপনি সে কাজ সফলতা পেয়েছেন। কিন্তু আপনারা অনেকে সাক্ষ্য দেননি, সাক্ষ্য দেওয়ার জন্য ভয় পাচ্ছেন, সমাজকে ভয় পাচ্ছেন, মানুষকে ভয় পাচ্ছেন। কেন ভয় পাচ্ছেন? আপনার এই ভয়ের আত্মাকে কিভাবে দূর করবেন, কিভাবে আপনি সাক্ষ্য দিবেন, মানুষকে তুলে ধরবেন? কারণ ঈশ্বর জীবিত। আপনার জীবনে যখন ঈশ্বর কাজ করেছেন, আপনি অন্যকে বলুন যে যিশু জীবিত, যে আমার জীবনে তিনি কাজ করেছেন। হালেলুয়া। আসুন আমরা এখানে লিখিত সুসমাচার 9 অধ্যায় থেকে আমরা যদি একটু পাঠ করি, আমরা এখানে দেখতে পাই যিশু দেখলেন, তিনি যেতে যেতে এক পথের পাশে এক অন্ধ তিনি ভিক্ষা চাইছেন। আর যিশুর বড় দয়া মমতা হলেন। যিশু সেখানে তাকে না সেই ব্যক্তিকে বললেন, পাশে ডাকলেন। আর তিনি যিশু সেখানে বলেছেন, কথা লেখা আছে যে যিশু মন দিয়ে, আমি যখন জগতে আছি তখন জগতের জ্যোতি রইয়াছে। হালেলুয়া। যিশু হচ্ছেন জ্যোতি, আর তিনি একজন মানুষ, তিনি ভিক্ষা চাইছেন পথের সারে পথে। তাই যিশু যদি জ্যোতি, বাস্তবে তিনি জ্যোতি, তো আমরা এখানে দেখুন সেই জ্যোতি দিচ্ছেন। যেটা অন্ধ ব্যক্তিকে তিনি চক্ষু দিচ্ছেন, চক্ষু খুলে দিচ্ছেন। কারণ যিশু হচ্ছেন জ্যোতি। সেই জ্যোতি একজন মানুষকে তিনি জ্যোতি দিচ্ছেন, পৃথিবী দেখাচ্ছেন। তিনি কত বছর তিনি অন্ধ হয়ে পড়েছিলেন, ভাবতে পারবেন তার জীবনে কি পরিস্থিতি। তিনি জন্ম থেকেই অন্ধ। তিনি পৃথিবী দেখতে কীরকম তিনি জানতেন না। তিনি কানে শুনতেন কিন্তু জানতেন না যে পৃথিবী দেখতে কীরকম, গাছপালার দেখতে কীরকম, সূর্য দেখতে কীরকম। মানুষের কানে শুনে অনুভব করতেন, কিন্তু কখনো তিনি দেখতে পান না। সেই ব্যক্তিটার প্রতি যিশুর মায়া হলো। দেখুন সেই ব্যক্তিকে কিভাবে তার চক্ষু খুলে দিলেন। তিনি তখন সেই ব্যক্তিকে বললেন, কিছু মাটি তুললেন আর তাকে চোখে লাগিয়ে দিলেন সে মাটি, আর বললেন পুকুরে গিয়ে ধুয়ে আসুন। তিনি যখন এসে পুকুরে গিয়ে ধুলেন সেই চোখ, সে মাটিটা আদি তাকাচ্ছেন, তিনি পরিষ্কার সব দেখতে পাচ্ছেন। হালেলুয়া। ঈশ্বর কি চমৎকার! ভাবুন, ঈশ্বরের কি চমৎকার! হালেলুয়া। ঈশ্বরের কি মহিমা! তিনি দেখুন কত সুন্দর বাক্য। হালেলুয়া। আমরা এখানে দেখি এখানে পড়ি যে সে উত্তর করিয়া, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, সিলোহে যাও, ধুইয়া ফেলো। তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম। তাহারা তাহাকে কহিল, সেই ব্যক্তি কোথায়? সে বলিল, তা জানি না। কারণ সেখান থেকে যিশু চলে গিয়েছিলেন। হালেলুয়া। আমরা বুঝতে পারলাম যিশু একটা অন্ধকে তিনি চক্ষু দিলেন, আর তিনি বললেন, যাও পুকুরে গিয়ে এই কাদো মাটিটা তোমার চোখে লাগানো আছে, এটা ধুয়ে ফেলো। কিন্তু তখন যিশু চলে গেছেন।
জি ফেলার পর তিনি দেখতে পাচ্ছেন। দেখার পর ওখানকার কিছু পাড়া প্রতিবেশী লোক নাকি জিজ্ঞাসা করছে, কিভাবে দেখতে পাচ্ছ? আর অনেকে বলছেন, এ কি সেই ব্যক্তি যে ভিক্ষা চাইতো? অনেকে বলছে না ওরই মতন দেখতে, আর অনেকে বলছে না ওই, অনেকে বলছে না ওরকম মনে হচ্ছে, কিন্তু ঠিক করতে পারছে না। কারণ যিশু জ্যোতি, তাকে জ্যোতি দিয়ে দিচ্ছেন পৃথিবীকে দেখার জন্য। ভাবতে পারবেন, জ্যোতি জ্যোতি, তিনি জ্যোতি, যিশু হচ্ছেন জ্যোতি। আসুন সেই জ্যোতি যেভাবে সেই ব্যক্তিকে তিনি চক্ষু খুলে দেন, অন্ধ ব্যক্তিকে, আপনাদের এরকম মনে আপনাদের জীবনে ঈশ্বর কাজ করেছেন। আপনারা সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন, কিন্তু এই ব্যক্তির কাছ থেকে আপনারা শিখুন তিনি কি বলছেন। পরিষ্কার তিনি বলছেন, এখানে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে উত্তর করলে যিশুর নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করলেন। দেখুন, লেপন করলেন, যিশুর নামে সেই ব্যক্তিটা আমার চোখে কাদা করে লেপন করলেন, লেখা আছে, লেপন করিলেন। আর তাকে বললেন সিলোতে যাও, ধুয়ে ফেলো। যখন তিনি ধুলেন, তিনি পরিষ্কার, তিনি দেখতে পাচ্ছেন। হালেলুয়া। সেই সময়টা সেই এলাকাতে পুরো হলুস থুলুস হয়ে গেল, সবাই জেনে গেল একই সেই ব্যক্তি, একই সেই ব্যক্তি। ওখানকার কিছু লোকেরা প্রশ্ন করে আছে, কে খুলে দিয়েছে? সে কে খুলে দিয়েছে? তিনি বারবার বলছে, আমি তো বলছি এই নামে ব্যক্তি আমার চোখে খুলে দিয়েছে। হালেলুয়া। ঈশ্বরের মহিমা, গৌরব হোক, জয় জয়কার হোক, স্তুতি হোক। দেখুন এখানে তারপরে কিছু ওই গ্রামে কিছু ফরসি লোক সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন যে কে তোমার চোখ খুলে দিয়েছে, বলো। কিন্তু সেই বলছে, তাহার জিজ্ঞাসা করছে কিছু লোকেরা, তার বাবা মাকে জিজ্ঞাসা করছে যে এই ব্যক্তিটাকে আপনাদের ছেলে? ওনারা বলছেন হ্যাঁ। দেখুন সেই তার ব্যক্তি বলছে হ্যাঁ আমার ছেলে। কিন্তু কিছুক্ষণ পরে দেখবেন ফরসি ইহুদিদের ভয়ে আবার সেই ছেলেকে, যে যিশু কাজ করছে জীবনে, সে অস্বীকার করছে। হালেলুয়া। দেখুন একটা ভয় কিরকম, তার ছেলে যিশু তার চক্ষু খুলে দিয়েছে, সে সাক্ষ্য না দেওয়ার কারণে দেখুন কি হচ্ছে সেখানে। আবার ফরসিদের ভয়ে তারা মানুষকে ভয় করতে আরম্ভ করেছে। এতদিন তার ছেলে অন্ধ হয়ে পড়েছিল, আর যিশু তার চক্ষু খুলে দিয়েছে, সেই সাক্ষ্য না দিয়ে তারা ভয়ে, সমাজের ভয়ে, ফরসিদের ভয়ে দেখুন কি অবস্থা হচ্ছে। আজকে অনেক মানুষ যিশু তাদের জীবনে মিরাকেল কাজ করেছে, বড় বড় কাজ করেছে। আপনারা সাক্ষ্য দিতে চাননি, আপনারা ভয় করেন, আপনারা মানুষকে ভয় করেন, ঈশ্বরকে নাই ভয় করেন। কারণ ঈশ্বর শরীর আত্মা উভয়কে বধ করতে পারেন। ঈশ্বরকে ভয় করুন, তিনি জীবিত, তিনি আমাদেরকে বানিয়েছেন, তিনি রচনা করেছেন, তার আত্মা পশ্চাৎ আমাদের বডিতে কাজ করছে, তাকে ভয় করুন। হালেলুয়া। দেখুন সেখানে ওনাদের ছেলে চলে গেছে বাড়িতে, জিজ্ঞাসা করছে ফুরসিরা, বলছে আচ্ছা এ কি আপনাদের ছেলে? ওনারা বলছেন হ্যাঁ, এটা আমাদের ছেলে। আর আগে সেটা ঠিক করা হয়েছিল যে যদি তাকে কেউ বিশ্বাস করে, খ্রিস্ট বলে মানে, উদ্ধারকর্তা বলে মানে, তাহলে তাদেরকে সমাজ থেকে আলাদা করা হবে। এটা ভয় দেখানো হয়েছে। চিন্তা করতে পারবেন, এতদিন সেই ব্যক্তিটা অন্ধ ছিল, দেখতে পাচ্ছিল না, তখন ঠিকই আছে। এখন যে দেখতে পাচ্ছে, এখন বলছে এদেরকে থাকতে দেব না, এ ঠিক কাজ করে না। চিন্তা করুন, এখানে আমি পাঠ করি 10 পদ থেকে, বলছে তাহার পিতা মাতা উত্তর করিয়া কহিল, আমরা জানি এ আমার পুত্র। দেখুন তার বাবা মাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বহু মানুষ জিজ্ঞাসা করছে, বলে এটাকে আপনার ছেলে? বলছে হ্যাঁ এটা আমার পুত্র। নিজের ছেলে বলে পরিচয় দিচ্ছে, এটা ঠিকই আছে, কারণ অস্বীকার করতে পারে না এটা আমার ছেলে বলে। তারপরে দেখুন, এবং অন্ধ জন্মিয়েছিল, এটা সাক্ষ্য দিচ্ছে যে অন্ধ জন্মিয়েছিল। দেখুন কিন্তু 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 হ্যালো হ্যালো
আসুন আমরা আরেকবার সেই বাক্যটা পাঠ করি। যখন ফরসি ইহুদিরা, গ্রামের লোকেরা তার বাবা মাকে জিজ্ঞাসা করছেন, এই ছেলে কি আপনাদের? ওনারা কি বলছেন? বলছে হ্যাঁ, এই ছেলে আমাদের, কারণ এই অন্ধ জন্মিয়েছিল। ফরসিদেরকে বলছেন, বলে হ্যাঁ অন্ধ জন্মিয়েছিল। তারপর দেখুন কি হচ্ছে, আমি পড়ি। অন্ধ জন্মেছিল, কিন্তু এখন কি প্রকারে দেখিতে পাইতেছে তাহা জানি না। দেখছেন, বলেছে কি প্রকারে দেখিতে পাচ্ছে তাহা আমরা জানি না। অর্থাৎ ওনারা জানতেন যে যিশু আমার ছেলেকে চক্ষু খুলে দিয়েছে। চিন্তা করুন, সে তার ছেলে অন্ধ ছিল, অন্ধ জন্মেছিল, অথচ যিশু তাদের চোখ খুলে দিয়েছেন। ওনারা জানতেন, এগুলো সম্পূর্ণ পুরোটা জানতেন, কিন্তু অস্বীকার করছে। কারণ কি জানেন? ঈশ্বর থেকে এখন মানুষকে ভয় করছে। যে মানুষ আজ আছে কাল চলে যাবে, এটা গাছের পাতার মতন, আজ আছে কালকে পড়ে যাবে, তাকে ভয় করছে, কিন্তু ঈশ্বরকে মানুষ ভয় করছে না। তাই জন্য আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনকে বলি, ঈশ্বর আপনাদের যখন জীবনে কাজ করেছে, আপনারা সাক্ষ্য দিন, মানুষকে নয় ঈশ্বরকে ভয় করেন। যিনি পৃথিবীকে রচনা করেছেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনাদেরকে আপনাদের চক্ষু খুলে দিয়েছেন। আমরা অন্ধকারে ছিলাম, পাপের ভূতে ছিলাম, কিন্তু যিশুর নামে তিনি আমাদেরকে চক্ষু, আধ্যাত্মিক চক্ষু আমাদের খুলে দিয়েছেন। তাই আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে। আসুন সেখানে পড়ি কি বলছি। এবং কেহ বা ইহার চক্ষু খুলিয়া দিয়েছে তাহাও আমরা জানি না। দেখুন ওখানে পরিষ্কার ফরসি ইহুদিদের সামনে তিনি পরিষ্কার অস্বীকার করছেন যে আমরা জানি না, কিন্তু ওনারা জানতেন। দেখুন তারপর আমি পরের লাইনটা পড়ি। ইহাকে জিজ্ঞাসা করুন, এই বই প্রাপ্ত আপনারা কথা আপনি বলিবে। চিন্তা করুন, বলছেন এই ছেলে আমাদের যথেষ্ট, তিনি বড় হয়েছেন, তিনি সাবালক হয়েছেন, তারই কথা সেই বলতে পারবে। কিন্তু বাবা মা জানতো যে যিশু ওনাদের ছেলের চক্ষু খুলে দিয়েছেন। হালেলুয়া, তিনি জন্মেছেন। কিন্তু ওরা বলতেন, জিজ্ঞাসা হচ্ছে কাকে? ছেলেকেই বলুন। কেন এই কথা বললেন বাবা মারা? ভয়। অনেকে ছেলেরা, ছেলে মেয়েদেরকে যিশু তাদের জীবনে ভালো মেরাকেল কাজ করেছে, এটা অসম্ভব ছিল। তারা চারপাশে ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় গলিনে ডাক্তারে জাদু টোনা করে বহু টাকা খরচা করেছে। যখন তাদের ছেলে মেয়েরা ভালো হয়, তারা কিন্তু সাক্ষ্য দিতে চায় না। আমরা জানি না ওরা যায়, ওরা বুঝে কি করে না করে, কিন্তু ওরা জানে যে ওখানে গিয়ে যিশুর নামে প্রার্থনা করে আমার ছেলে সম্পূর্ণ ভালো আছে, নষ্ট হয়ে যেতে ভালো হয়ে গেছে। ঠিক আছে, এটাই তারাও বলে। অনেকে বলে থাকেন হ্যাঁ আমার ছেলে এমনি ছিল, ভালো হয়ে গেছে, কিন্তু কে করেছে, কেন হয়েছে ওটা বলতে চায়। বললে বলো তোমরাও তাহলে সে হয়ে গেছো, এই হয়ে গেছো, এই নারকম প্রশ্ন উঠবে। তার তো তারা কি করে ঈশ্বর জীবন্ত কাজটাকে, ঈশ্বর যে জীবিত, তারা প্রকাশ করতে চায় না। আর অনেকে যারা সুস্থ পেয়েছেন, আপনারাও বলতে চান না। অনেকেই আমরা দেখি যিশুকে প্রকাশ করতে চান না, যিশু যে জীবিত কাজ করেছেন বলতে চান না। দুদিন চার্চে আসলেন, মাস খানিক আসলো, আর বছর কানিয়ে গেল, তারপরে চলে গেল আবার সেই পুরাতন জীবনে। যে যিশু মিরাকেল কাজ করছে সেটা সব ভুলে আছে। কি প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, এমনটাই যেন না হয়। যিশু জীবিত, তিনি কাজ করেছেন আপনার জীবনে। দেখুন সেই অন্ধ ব্যক্তি কিভাবে তিনি সাক্ষ্য দিচ্ছেন। বাবা মা ফরসিদেরকে, ইহুদেরকে তিনি ভয় করছেন, কিন্তু সেই ব্যক্তি চক্ষু পেয়ে গেছে, সে কিন্তু ভয় পাচ্ছেন। দেখুন কিভাবে আপনারা সাক্ষ্য দিবেন, কি করে ভয়কে দূর করবেন। আপনার সেই অন্ধ ভিখারি ব্যক্তি থেকে আপনারা শিক্ষা নিন, কিভাবে দূর করবেন। দেখুন সে তিনি কি বলতেছেন এখানে, আমি একটুখানি পড়ি। আপনি বলিবেন, তাহার পিতামাতা ইহুদি দিগকে ভয় করিত, সেই জন্য ইহা কহিল, কেননা ইহুদিরা পূর্বে স্থির করিয়াছিল, কেহ যদি তাহাকে খ্রিস্ট বলিয়া স্বীকার করে, তাহা হইলে সে সমাজচ্যুত হইবে। এই কারণ তাহার মাতা পিতা কহিল, এই বই প্রাপ্ত, ইহাকে জিজ্ঞাসা করুন। চিন্তা করতে পারবেন, ওনাকে জিজ্ঞাসা করুন। ওনাদের বলা উচিত ছিল যে হ্যাঁ এই যিশু আমার ছেলেকে ভালো করেছে, এটা আমি পুরোপুরি বিশ্বাস। যদি ওই ছেলেকে বা কোনো অসুস্থ হয়ে গেছে, যখন বাবা আমার ডাক্তারখানা নিয়ে যায়, জিজ্ঞাসা করে কোন ডাক্তার কাছে নিয়ে গেছিল তোমার ছেলে ভালো আছে, দেখবেন পরিষ্কার বলে অমুক ডাক্তার, প্রেসক্রিপশন দেখিয়ে দিবে, এই ডাক্তার ওখানে আছে সেখানে আছে, দরকার পড়ে তাকে পৌঁছাবে। আবার
চিন্তা করতে পারবেন। আর যিশু যে ভালো মিরাকেল কাজ করেছে, আপনাদের জীবনে কাজ করেছে, তাহলে আপনারা যিশুকে এভাবে লুকিয়ে রাখছেন কেন? যিশু লুকিয়ে রাখা নয়, যিশু জ্যোতি, তাকে প্রকাশ করুন, সাক্ষ্য বলুন, যেন অপরকে আবার সুযোগ দিন পরিত্রাণ পাওয়ার জন্য। আপনার মুখে চেয়ে বহু মানুষ চেয়ে আছে, যেটা আপনি আপনাকে বারবার জিজ্ঞাসা করে আপনার ছেলে এইভাবে কি হলো, এই ভালো হলো, আগে এমনি খারাপ ছিল, কিন্তু আপনি বলছেন না। যিশু জীবিত প্রকাশ করুন। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসীরা, যারা চাঙ্গাই হয়েছে, পেয়ে গেছে অনেককেই, যারা চাঙ্গাই সুস্থ হবার পর যেটা অসম্ভব ছিল, যে যিশুর দ্বারা প্রার্থনা করার পর, গ্রহণ করার পর আপনারা চাঙ্গাই পেয়েছেন, সুস্থ আছেন, ভালো আছেন, আপনারা যিশুর কাছে ফিরে আসুন। আর মানুষকে বলুন যিশু জীবিত। এইটুকু যিশুকে আমাকে ভালো করেছে, যিশু এভাবে আমাকে ঠিক করেছে, আমি এইভাবে ছিল, আমার জীবনে এভাবে ছিল। সাক্ষ্য দিন। অনেকে সাক্ষ্য দিতে ভয় করেন, কেন ভয় করছেন? যিশু তো বলেছেন, আমি তো ভয়ের আত্মা দেইনি, সাহসের আত্মা দিয়েছি। হালেলুয়া। আমার প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, আমার প্রিয় খ্রিস্ট ভাই বোনেরা, আপনারা সাক্ষ্য দিন, যিশুকে প্রকাশ করুন। যিশু জ্যোতি। যিশু কোনো ধর্ম পরিবর্তন করতে আসেন, তিনি জীবন পরিবর্তন করছেন। দেখুন কিভাবে এই অন্ধ ভিখারি বসেছিলেন। আর পৃথিবীতে যিশু যদি পৃথিবীতে না আসতেন, সেই ব্যক্তি অন্ধ হয়ে মারা যেত। তিনি জন্ম থেকে অন্ধ, পৃথিবীতে আসলেন, কিন্তু অথচ পৃথিবীর সৃষ্টি দেখতে পারলেন না। সেরকম বহু মানুষ আমরা পাপের মধ্যে, অন্ধের মধ্যে রয়েছি, সত্যকে বুঝতে পারি না, ঈশ্বরকে জানতে পারি না, ঈশ্বর সৃষ্টিকে ঠিক মতন আমরা বর্ণনা করতে পারি না, আমি নিজেকে বুঝতে পারি না আমি কে, এটাও জানতে পারি না। যারা ভিডিওটি দেখছেন, আপনারা যিশুকে বিশ্বাস করুন, বিশ্বাস করুন যিশুকে, যে পরিত্রাণ পাইবেন। আপনি স্বীকার করুন ঈশ্বর কাছে আপনার পাপগুলি। আর দেখুন, আপনার অনেক সমস্যা হয়তো পড়ে আছেন, অনেক সমস্যা দিয়ে যিশুকে একবার গ্রহণ করে, পাপ স্বীকার করে, মুক্তি গ্রহণ করে আপনার প্রার্থনা করুন। দেখুন আপনার জীবনে কি চমৎকার হচ্ছে। আপনি সেই জ্যোতিকে গ্রহণ করুন, সেই জ্যোতিকে বিশ্বাস করুন, কারণ জ্যোতির কাছে অন্ধকার থাকতে পারে না। যিশু জ্যোতি, যিশুকে বিশ্বাস গ্রহণ করুন। এখানে আমরা এখানে দেখলাম যে সেই ব্যক্তিটা কিভাবে সাক্ষ্য দিচ্ছে, তাদেরকে বারবার বলছেন। এখানে আমি আরেকবার বলি, এখানে তিনি তারা জিজ্ঞাসা করছি, আর বলি আমি 9 পদে বলি, আর কেহ বলিল না এই তাহারই মতন, সেই বলিল আমি সেই। তখন তাহারা তাহাকে বলিল, তবে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়া গেল? সে উত্তর করিল, যিশু নামে সেই ব্যক্তি কাদা করিয়া আমার চক্ষুতে লেপন করিলেন, আর আমাকে বলিলেন, সিলোহে যাও, অর্থাৎ পুকুরে যাও, ধুইয়ে ফেলো। তাহাতে আমি গিয়া ধুইয়া ফেলিলে দৃষ্টি পাইলাম। হালেলুয়া। তাহারা তাহাকে কহিল, সেই ব্যক্তি কোথায়? আপনাদেরকে যখন জিজ্ঞাসা করবে, তারা তাদের মনে যেন এইভাবে যেন প্রশ্ন জাগে, যে সেই ব্যক্তিটি কোথায় গেলে ভালো হলে, কিভাবে হলে। আপনারা যদি সাক্ষ্য বলবেন না, মানুষকে বলবেন না, সুস্থ হয়েছেন, ভালো হয়েছেন, বড় বড় কাজ হয়ে গেছে, অথচ আপনি মানুষের কাছে বলছেন না। তো জিজ্ঞাসা করছে আপনাদেরকে, আপনারা বলছেন না। এটা কিন্তু আপনার কাজকে, আপনার মধ্যে যিশু কাজ করেছেন সেটাকে ঢেকে দিয়েছেন। খুলুন, মানুষের কাছে গিয়ে তুলে ধরুন, আপনার জীবনের সাক্ষ্যগুলা বলুন। প্রিয় ভাই বোনেরা, যতজন ভিডিওটা দেখছেন, স্থির করে দেখবেন, কাটাকাটি করবেন না, অনেক বিষয় শিখা আছে। তারপর দেখুন, এখানে আমি আমি শেষ করছি। এখানে একটা আমরা 25 পদে দেখি, সে উত্তর করিয়া তিনি পাপী কিনা তাহা জানি না, একটি বিষয় জানি। তিনি বলছেন, একটি বিষয় জানি। কে বলছেন? যে অন্ধ ভিখারী, তিনি চক্ষু দান পেয়ে গেছেন, যিশু তাকে দৃষ্টি দিয়েছেন, সেই ব্যক্তি বলছেন, একটি বিষয় জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখতে পাচ্ছি। হালেলুয়া। আপনারা বলুন যে আমি এমনি ছিলাম, আমি যিশুকে জানার পর আমি এইভাবে এসে গেছি। আপনারা ভয় পাবেন না। অনেকে সাক্ষ্য দিতে চায় না, অনেকে বলতে চায় না। আগে যখন অসুস্থ আপনারা ছিলেন, তখন নানা রকম ডাক্তারকে বলতেন, অনেক পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা আমার এমনি রোগ হয়েছে, কোথায় গেলে ভালো হতো বলে দেবে? কোন ডাক্তার কাছে যাবে? কত রকম ভালো কাজে জিজ্ঞাসা করছেন। কিন্তু এখন যখন ভালো হয়েছে, মানুষকে বলছেন না কেন? যে যিশু আমাকে ভালো করেছে, আমি প্রার্থনার মাধ্যমে আমি ঈশ্বরকে গ্রহণ করলাম, আমার পাপ স্বীকার করলাম, আর যিশু আমাকে ভালো করে দিয়েছে। কিন্তু সেই ব্যক্তিটা বলছে, একটি বিষয় আমি জানি, আমি অন্ধ ছিলাম, এখন দেখতে পাচ্ছি। তাহারা তাকে বলল, সে তোমার প্রতি কি করিয়েছিল?
সে কি প্রকারে তোমার চক্ষু খুলিয়ে দিল? সে উত্তর করিল, একবার আপনাদেরকে বলিয়াছি, আপনারা শুনেন নাই। হালেলুয়া। আপনি যখন সাক্ষ্য দিবেন, মানুষরা যেন এভাবে আপনাকে যেন প্রশ্ন করে, এই বলুন তো কিভাবে আপনাদের কাজটা হলো, কিভাবে সুস্থ হলেন বলুন। কিন্তু আপনি যদি না সাক্ষ্য দেন, না বলেন, তাহলে কি করে মানুষ প্রশ্ন করবেন বলুন? আপনি বলুন কিভাবে হলো। এটা প্রশ্ন তাদের হৃদয় যেন একটা জিজ্ঞাসা চিহ্ন তৈরি হয়। হালেলুয়া। প্রত্যেকে বলি, যারা সুস্থ পেয়েছেন, ঈশ্বর আপনাদের অসম্ভবকে সম্ভব করেছেন। যেটা আপনাদের দ্বারা সম্ভব করতে পারছিলেন না, চারিদিকে ঘুরে বেরিয়েছেন, কিছু করতে পারছিলেন না, একদম নিজেকে ভেঙে পড়ে গেছিলেন। আর সেই সময় যিশুকে পেয়েছেন, পাওয়ার পরে গ্রহণ করেছেন, বিশ্বাস করেছেন, কারো মাধ্যমে শুনে যখন আপনার জীবনে ঈশ্বর কাজ করেছে, সে কথাগুলো মানুষকে গিয়ে বলুন। আপনাকে তো এভাবে কেউ না কেউ বলেছে, তখন আপনি যিশুকে বিশ্বাস গ্রহণ করে আপনি এত বড় কাজ, ঈশ্বরের একটা জ্যোতি, একটা কাজ দেখতে পেয়েছেন। তো আপনারও কর্তব্য, আপনারা ওনাকে বলুন, আপনারা শেয়ার করুন। এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই আপনাকে, আপনারা বলুন, সাক্ষ্য দিন, যিশুকে তুলে ধরুন। যিশু মানুষকে বাঁচাতে এসছেন। এখানে দেখলেন তো, যিশু আসলো, এতদিন কত বছর ধরে সেই ব্যক্তি ভিক্ষা চাইছে, অথচ কারো নজর পড়ে না, ওই ভিক দিয়ে চলে যেত, এইটুকু। কিন্তু কারো ক্ষমতা আছে এই চক্ষুটা খুলে দেবে, কিন্তু যিশু আসার পর তার চক্ষু তিনি খুলে দিলেন। চক্ষুটা খুলে দেওয়ার পর তিনি দেখতে যখন পেলেন, কিন্তু বাবা মা তাকে অস্বীকার করলেন, যিশু বিশ্ব সাক্ষ্য দিলেন না, কারণ মানুষকে ভয় করলেন। তাহলে ওই ব্যক্তিগুলো, এই ফরসি ইহুদিরা, ওই ব্যক্তিগুলো সেই সময় কথা বলি আজও সেভাবে হচ্ছে। তাহলে তখন তারা ওই চক্ষুটা খুলে দিলেন না কেন বলি? এখন যখন যিশু আপনাদের জীবনে কাজ করেছেন, আপনারা বলুন, যিশুকে পূজা করুন, যিশুর নাম পূজা করুন, তার মহিমা করুন। দেখবেন আপনার দ্বারা যিশু অনেক লোককে এইভাবে বাঁচাতে চাইছেন। আপনার যিশু কথা বলুন। হালেলুয়া। আমার প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা যারা সুস্থতা পেয়েছেন, যেটা অসম্ভবকে সম্ভব হয় যিশুর দ্বারা, আপনারা সাক্ষ্যগুলো বলতে থাকুন। আপনারা বলতে থাকুন, ঈশ্বর আপনাদেরকে সাহায্য করে। বলে ভয় করো না, বলো, কারণ প্রত্যেকটা মানুষকে ঈশ্বর বাঁচাতে চাইছে। এরকম আমাদের অনেক পাপের মধ্যে আমরা অন্ধ হয়ে গেছি, আমরা দেখতে পাই না সত্য ঈশ্বরকে। যে ব্যক্তি চক্ষু খুলে ফেলেছিলেন, সে কিন্তু বুঝতে পেরে গেছে। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন, এখানে দেখুন, এখানে লেখা আছে, দেখুন এখানে কিভাবে তার বিশ্বাসটা তুললেন। এখানে বলছি 36 পদে লেখা আছে, 9:36 যখনে বলছে, লেখা আছে এখানে পরিষ্কার, এখানে বলছেন শাস্ত্রের মাধ্যমে, যিশু শুনিলেন যে তাহারা তাহাকে বাহির করিয়া দিয়েছে, আর তিনি তাহার দেখা পাইয়া বলিলেন, তুমি কি ঈশ্বরের পুত্রে বিশ্বাস করিতেছ? সেই ব্যক্তি অন্ধ ছিল। যিশু তাকে চোখের পাতার উপর একটু মাটি লাগিয়ে বলেন, পুকুরে ধুয়ে আসো। কিন্তু যিশু তৎক্ষণাৎ তিনি চলে গেছিলেন। আর তিনি যিশু কিরকম ভাবে দেখতে, কি কে উনি জানতেন না, নাম শুনেছিলেন যিশু বলে, তিনি চলে গিয়েছিলেন। কিন্তু সেই সময়টা কিছু মানুষ, কিছু দুষ্টু মানুষ, সে দেখতে পাচ্ছে বলে তাকে সহ্য করতে পারছে না। মানুষ তাহলে কথা কিভাবে অন্ধকারে পড়ে, তারা দেখতে পাচ্ছে অথচ অন্ধ মতন কাজ করছে। আর যিনি অন্ধ ছিল তিনি দেখতে পাচ্ছেন, ওনাকে বের করে দিলেন। আর সেই ব্যক্তিকে যিশু দেখা পেলেন, তাকে বলছেন, ঈশ্বরের পুত্রকে বিশ্বাস করতেছ? তিনি বললেন, তিনি এখানে বলছেন, সে উত্তর করিয়া কহিল, প্রভু তিনি কে, আমি যেন তাকে বিশ্বাস করি। হালেলুয়া। দেখুন, তার বাবা মা অস্বীকার করেছেন, কিন্তু উনি বলছেন, আমি যেন তাকে বিশ্বাস করি। তিনি কে আমি জানি না, যেন আমি তাকে বিশ্বাস করি। এই বিশ্বাসটা হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু বাবা মার বিশ্বাসটা দুর্বল। এখন তাদের ছেলে ভিক্ষা চাইছে বসে বসে রাস্তাঘাটে, ঠিক ছিল। যিশু এসে যখন তার চক্ষু খুলে দিয়েছে, কিন্তু যিশুর বিষয়ে সাক্ষ্য দিতে তারা ভয় পাচ্ছেন। চিন্তা করো, অনেক এরকম যিশুর জীবনে, অনেক মানুষের জীবনে কাজ করেছে। আপনাদের জীবনও ঈশ্বর কাজ করেছে। আপনারা সাক্ষ্য বলুন। অন্তত কিছু না বলতে পারেন তো সাক্ষ্য বলুন যে যিশু আমাকে
আমি এমনি ছিলাম, এখন যিশুর নামে আমি ভালো হয়ে গেছি। দেখুন তাদের হৃদয় খুলে যাবে। হালেলুয়া। বলছে তাহাতে বিশ্বাস করি যিশু তাহাকে বলিলেন, তুমি তাহাকে দেখিতেছ আর তিনি তোমার সঙ্গে কথা বলিতেছেন। হালেলুয়া। বিশ্বাস করতে পারবেন? আর তিনি তাকে বলেন, এখানে বলছে লেখা আছে তাকে আবার প্রণাম করেন। তিনি বলে দেখতে পাচ্ছ, এতদিন মানুষকে দেখতে পাচ্ছিল না। যিশু বলছে যে তোমার চক্ষু খুলেছে তাকে দেখতে পাচ্ছ, সৌভাগ্য বিষয়। হালেলুয়া। বিশ্বাস করুন। ওই ভিখারি অন্ধদের মতন আমরাও পাপের মধ্যে অন্ধকার পড়ে রয়েছি। আমরা যখন যিশুকে বিশ্বাস করি আমাদের সেই চোখ খুলে যাবে, সত্যকে জেনে যাব। বিশ্বাস করতে পারবেন? বহু জায়গায় ঈশ্বর কাজ করেছে, অনেকে সাক্ষ্য দিতে পারছেন। কেন পাচ্ছেন? কাকে ভয় করছেন? মানুষ তো আজ আছে কাল নেই। আপনাকে তো অনন্ত জীবন দিয়েছেন, সেই জীবন দিয়ে ঈশ্বরকে বিশ্বাস করুন। যাকে ভয় করছেন তাদেরকে ঈশ্বর সৃষ্টি করেছে। ওই জন্য মানুষের গৌরব পাওয়ার থেকে ঈশ্বর গৌরব করাটা খুব ভালো। হালেলুয়া। পরিষ্কার এখানে আমরা শাস্ত্রের মধ্যে পড়লাম, এর কাছে সাক্ষ্যগুলো তুলে ধরি। সাক্ষ্য ধরুন, যেভাবে একটা ডাক্তার ভালো করলে আমরা অন্যকে বলি, তিনি প্রভু যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন ডাক্তারদের ডাক্তার, প্রভুদের প্রভু। হালেলুয়া। কিন্তু আজ পর্যন্ত কোন ডাক্তার আর চক্ষু খুলতে দেখেছেন? নার্কো পার্সন করে অনেক কিছু করে, কিন্তু যিশুর কাছে না। যিশু তিনি চক্ষু তিনি সৃষ্টি করছেন, তিনি বানিয়েছেন, তিনি রচনা করেছেন, তিনি সবকিছু করতে পারেন, কিন্তু বিশ্বাসের প্রয়োজন আছে। আসুন, আপনারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন, যেন অন্যকে দেখার সুযোগ করে দিন। হালেলুয়া। আসুন আমি প্রার্থনা করি। আমি আপনাদের জন্য প্রার্থনা করি, যারা আপনারা ভয় করছেন, সাক্ষ্য দিতে পারছেন না, ভয় পাচ্ছেন, অথচ লুকিয়ে যাচ্ছেন, না, ভয় পাবেন না। আসুন আপনাদের জন্য আমি প্রার্থনা করি, আপনাদের ভিতর সমস্ত যেন ভয়ের আত্মা যেন বেরিয়ে যায়। হালেলুয়া। ঈশ্বর তিনি বলেছেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, যুগান্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। আসুন আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ভয় করবেন। আসুন আমরা সাক্ষ্য দিই। আসুন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জন্য প্রার্থনা করি। যারা ভয় করছেন আপনারা আমাদের হৃদয়কে শান্ত করুন, স্থির করুন, বিশ্বাস করুন। আপনাদের জন্য প্রার্থনা করছি, প্রভু যীশু খ্রিস্ট আপনাদের হৃদয় থেকে সেই ভয়ের আত্মাকে দূর করবেন। হালেলুয়া। কারণ প্রার্থনা অনেক শক্তি, প্রার্থনা অনেক শক্তি। আসুন আমি আপনাদের জন্য প্রার্থনা করি। হালেলুয়া। আসুন এই ভিডিওর মাধ্যমে যারা আপনারা শুনছেন আপনারা স্থির হয়ে যান, আর আপনারা নীরব হয়ে যান, আর হাঁটু গেলেন। আসুন ঈশ্বর কাছে এতদিন সাক্ষ্য দিতে পারেননি, মানুষকে বলতে পারেন, এত যা মানুষ ওনার জীবনে কাজ করেছে। আজকে যিশুকে বলুন, প্রভু আমার ভুল করেছি, আমি সাক্ষ্য দিতে পারিনি, আজ থেকে যেন সাক্ষ্য দিতে পারি। ঈশ্বরকে বলুন, আপনাদেরকে স্পর্শ করবেন, সাহস যোগাবেন, সাহসের আত্মা দিবেন, সুসমাজের আত্মা দিবেন, সাক্ষ্য যেন আত্মা দিবেন। আসুন আমরা সেই যেন আপনারা সাক্ষ্য দিতে পারেন, আপনার জন্য আমি প্রার্থনা করি। হলি স্পিরিট। হালেলুয়া। ও সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যীশু রাজা। হালেলুয়া। প্রভু যীশু রাজা, ও যতজন প্রভু এই ভিডিওটা দেখছে শুনছে, হলি স্পিরিট পবিত্র আত্মা, এতদিন যারা প্রভু যারা সাক্ষ্য দিতে পারেনি তাদের জীবনে প্রভু যে তুমি কাজ করেছো, তাদেরকে অন্ধকার থেকে জ্যোতিতে নিয়ে এসেছ, হলি স্পিরিট আমি তাদের জন্য প্রার্থনা করি। পবিত্র আত্মা যতজন দেখছে প্রভু গো, হালেলুয়া, তাদের হৃদয়ে তুমি টাচ করো। হলি স্পিরিট তাদের ভিতর থেকে সমস্ত অবিশ্বাসের আত্মাকে যিশু নামে দূরীকৃত করো। হালেলুয়া। ও যিশু রাজা, যে তুমি জীবিত প্রভু, তুমি কাজ করেছ। হলি স্পিরিট পবিত্র আত্মা, হালেলুয়া। সে অন্ধ ব্যক্তি যেভাবে দেখতে পেল, আর তিনি সবার সামনে তিনি সাক্ষ্য দিচ্ছেন, তিনি কাউকে ভয় করছেন না প্রভু, কারণ তিনি বুঝতে পারছেন যে আমি আগে অন্ধ জন্ম ছিলাম, এখন আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার বাবা মা প্রভুকে তোমাকে অস্বীকার করেছে, সাক্ষ্য দিতে ভয় পাচ্ছে, কিন্তু যিনি সুস্থ চাঙ্গা পেয়েছেন তিনি সবার কাছে তিনি সাক্ষ্য দিচ্ছেন। হলি স্পিরিট পবিত্র আত্মা, এই ভিডিওটি যতজন দেখেছে শুনেছে, এখনো পর্যন্ত তারা প্রার্থনার মধ্যে আছে, হলি স্পিরিট তাদেরকে তুমি ছেড়ে দাও। পবিত্র আত্মা, ও যিশু রাজা, তাদের হৃদয়কে খুলে দাও, টাচ করো। হলি স্পিরিট পবিত্র আত্মা, এদের হৃদয়কে খুলে দাও,
এদের জীবনে তুমি কাজ করো, হলি স্পিরিট তুমি কাজ করো, এদেরকে সাক্ষ্য দিতে তুমি সাহায্য করো প্রভু। আমি বিশ্বাসে প্রার্থনা করি প্রভু। আমার প্রিয় বিশ্বাসীরা ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছে শুনছে, ওদের হৃদয় প্রভু তুমি কাজ করো, এদের হৃদয় খুলে দাও। যে শয়তানের বাঁধন রয়েছে, শয়তানের সব বাঁধনগুলো যিশুর নামে খুলছি। হলি স্পিরিট ও বিশ্বাসে প্রার্থনা আমার শক্তিযুক্ত, ইয়েস পবিত্র আত্মা হালেলুয়া। আর আমি বিশ্বাস করি আজকে থেকে প্রভু তারা সেই সাক্ষ্য দিবে, তারা সাক্ষ্য বহন করবে, তাদেরকে তুমি ব্যবহার করো, ইয়েস করো পবিত্র আত্মা হলি স্পিরিট হালেলুয়া। ও তুমি জীবিত ঈশ্বর প্রভু গো, আমি বিশ্বাস করি প্রভুকে প্রার্থনা শুনেছ, আমিন দিছ, প্রশ্ন করছো, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ গৌরব মহিমা সব তোমায় দিয়ে প্রার্থনা তোমার একমাত্র প্রিয় পুত্র নাসরিত জীবিত যিশু খ্রিস্ট নামে চাইলাম, আমেন আমেন। পিতা পুত্র পবিত্র আত্মা প্রভু যিশু খ্রিস্ট জয় হোক, আমেন আমেন। প্রত্যেকে জয় যিশু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। প্রত্যেকে জয় যিশু, আমেন।